সুন্দর দর্শক করি আসলে বাবুদা আপনারা সবাই জানেন সে দৃষ্টি প্রতিবন্ধী তার পেট চলে কিন্তু এই আমাদের মতন ভক্তদের আশীর্বাদে যদি কারো গান শুনে ভালো লাগে আমি আপনাদের মাঝে রিকোয়েস্ট করব যদি দাদার গান শুনে কারো ভালো লাগে তাহলে দাদা চলেই শুধু আমাদের এই ভক্তদের আশীর্বাদে চলে তাহলে আপনারা যে যা পারেন দাদাকে এসে দিয়ে যেতে পারেন সাদরে গ্রহণ করবে দাদা যাই হোক এক দাদা সে বাবুদাকে কিছু টাকা দিয়েছে দাদা যদি মনে চায় কারো তাহলে বাবুদাকে দিয়ে যাবে দিচ্ছে সবাই না যাই হোক এ পর্যায়ে রেখে দিচ্ছি গান নিয়ে আসছেন হাবিব ভাই প্রস্তুত থাকবেন আমাদের পাগল বাউল আপনারা সবাই চেনেন কোটালীপাড়ারই শিল্পী নেপাল বাউল প্রস্তুত থাকবেন নেপাল বাউল হ্যালো 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 স্যান্ডেল থাকছে বসে ভালো লাগবে শুধু ভক্তবিন্দু আমি গান গাইতে তেমন পারি না কারণ কি আমার ছোট ভাই আমার কথা মানে আমার নাম ঘোষণা করছে আমি চেষ্টা করবো একটা গান গাওয়ার জন্য ঠান্ডা লাগছে কণ্ঠ ঠান্ডা সাউন্ড ভালো আছে আমার জন্য আমার দাদা যেখানে গান গাইছে যদি ওই লেভেলে যদি গান হয় আর দুই একটা গান হয়ে গান শেষ হয়ে যায় তা আমি একটু ভিন্ন লাইনে গান গাই ও চিঠির খবর তো না জানলে পরে ভোলা মনে তার ভাইকে প্রেম জোটে না গো জোটে না
হবে প্রেমিক ছাড়া প্রেমের চিঠি পড়তে জানে না। সুগোসাই তোমার সাথে যে প্রেম, একটু আগে হাসান বাবুর ওই স্টেজে একটা গান গেছে, তোমার সঙ্গে প্রেম করি আমার জীবন, আমার পরাণ ঘরে নাই, আমি আগে নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই। কত সুন্দর কথা। প্রেমিক ছাড়া প্রেমের চিঠি পড়তে জানে না, প্রেমিক ছাড়া প্রেমের চিঠি পড়তে জানে না, চিঠি ভাবর তোরা জানলে পরে, চিঠি ভাবর তোরা জানলে পরে, ভোলা মন ভরে মন ভরে মন তাই তো হইল দেওয়ানা ও দেওয়ানা। প্রেমিক ছাড়া প্রেমের চিঠি পড়তে জানে না, প্রেমিক ছাড়া প্রেমের চিঠি পড়তে জানে না।
সুখহরি। আসলে হাবিবকে ধন্যবাদ সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। এক পর্যায়ে আমাদের মাঝে গান নিয়ে আসছেন নেপাল বাবা। মামা আমাকে যত বড়টা বলছে তত বড়টা না। আমি আপনাদের একজন আবালক ছেলে, আপনাদের জন্য আনন্দ কারণ আপনাদের আদেশ অনুসারে ইচ্ছা শুনেছি শতগুলো বৈষ্ণবের কৃপা হলে অসম্ভব সম্ভব হতে পারে। তাই আপনাদের চরম অনুসারী দাঁড়িয়েছে আপনারা অনেক ঘোষণা করেন সেগুলো ক্ষমা করে আপনাদের এখন সকালবেলা বলেছে ভাব যদি থাকি যাই উঠো ভাবুকের নাই ডেকেছে নিত্যানন্দ রায় রায় গো ডেকেছে উঠো ভাবতি নাই ডেকেছে নিত্যানন্দ রায় সঙ্গ ধরো আপনার
হরি হরি সোনার রঙ ধুলাতে লুটায় ওঠো ভাবুকে নাই নিত্যানন্দ রায় তাই গো দেখেছি রোজের শ্যামরায় আরে ভাব যদি তোর থাকে গায়ে ওঠো ভাবুকে নাই দেখেছি নিত্যানন্দ রায় তাই গো দেখেছি রোজের শ্যামরায় তাই গো দেখেছি নিত্যানন্দ রায় তাই গো হ্যালো বাবা মা ভুল ত্রুটি হলে ক্ষমা করে প্রতিষ্ঠা নিয়ে আসলে বাউল বাউল কারে বলে এবং কি কি নেপাল সাধুর ভিতরে সবকিছু আছে নাকি জয় সুখহরি। আসলে রাতও অনেক হয়ে গেছে, প্রায় শেষের দিকে স্নান ওদিকে চলতেছে। যারা স্নান করবেন তারা স্নান করে আসেন সুখহরির নাম নিয়ে, আর যারা গান শুনবেন তারা উঠে পড়ে। মাওলা আপনারা তো ঘুমাইছেন সারা রাত্র, এই গোসাই বাড়ি আইসা যদি ঘুমাইতে তাহলে তো কিছু নিয়ে যেতে পারবেন না সাথে। বাড়ি বৈশাখ ঘুমান আইসা যদি ঘুমান তা তো কিছু সাথে যাবে না, তা বাড়িতে বৈশাখ ঘুমাই থাকতে দরকার ছিল কি আসা। জয় সুখহরি। যাই হোক, নেপাল সাধুর পরে গান গাইতে গেলে আমরা সেই আবারও প্রথমবারই শিল্পীর কাছে চলে যাই। আমরা রুবেল ভাই পর একটু গান পরে শুনবো, একটা গান পরে শুনবো। এই নেপাল সাধুর গানের একটু বাঙাই দুক আমাদের এই প্রথমবারে বিষ্ণু বাবুল, তার মুখে গানটা শুনি, তারপরে প্রস্তুত থাকবেন রুবেল ভাই গোপালগঞ্জ থেকে আগত। নেপাল কেটে গেছে এটার উল্লেখ ভাব কাকে বলে? ভাবের মানুষ না হইলে ভাব হয় না, একতরফা প্রেম হয় না। তাই গানটা এখন অন্য জগতে চলে গেছে, প্রায় এই রায় ডাক্তার গান। ভালো ঠাকুরের নাম যেটা করছে সুন্দর। কি বুঝিতে পারে আমার সুখ হরির খেলা, আমার বিশ্ব সুখের নীলা। আর আমার বর্ষারাতে সুখ হরি ওরা দেখায় চান্দে আলো, কত কালের লৌকা পাইয়া সুখ সাই এই সাগর পাড়ি দিল সুখ হরি, সাগর পাড়ি দিল। এই যে যারে মন চায় তারে দিয়া এই মিলাইছে প্রেমের মেলা। সবার দ্বারা কি হয়? হ্যাঁ, টাকা পয়সা কেউই কম নাই, এরকম মন কয়জনের আছে? এই যে আমাদের দাদা, আমাদের একজন প্রাণের মানুষ সাজল বাউল, দেখেছেন কত টাকা পয়সা খরচ করে এই অনুষ্ঠান করছে, হাজার হাজার মানুষ আইছে। সবার কি আর হয়? ওপাশে হিরণ্যে থেকে আগত হাসান ভাই আর সজল ভাই, সবার দ্বারাই প্রেম হয় না। ওরে যারে মন চায় তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা। বুঝিতে পারে আমার সুখ সারি নিলাম, আমার সুখ হরির খেলা। কে বুঝিতে পারে আমার সুখ হরির খেলা, আমার সুখ সারি নিলাম। কে বুঝিতে পারে আমার সুখ হরির খেলা, আমার সুখ সারি নিলাম।
জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওই যে তারে বলছে তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা, হরি মিলাইছে প্রেমের মেলা। শুধু ভক্তজন, আমি তেমনটা জানি না। এই সুপ্রসাদ একটা ছেলে ছিল, শিষ্য ছেলে, দক্ষিণ খালিয়া পাঠানবাড়ি গ্রামে তার আশ্রম। সত্যানন্দ ব্রহ্মচারী নাম শুনেছেন তো? সত্যানন্দ ব্রহ্মচারী এই সুপ্রসাদ শিষ্য ছিলেন। এই চৈত্রি মাসে, চৈত্রি যায় বৈশাখে যায়, বৃষ্টি হয় না, মানুষে পাট বুনাইতে পারে না। সত্যানন্দ গোসাই সুখ গোসাইকে বলছে, বাবা এত অনাবৃষ্টি যাচ্ছে, মানুষে পাড় বুনাইতে পারে না, একটু বৃষ্টি নামাইলে হয় না? সুখ গোসাই বলছে, বাবা এটা ঈশ্বরের কাজ, ভগবানের যেদিনকার ইচ্ছা হবে সেদিন বৃষ্টি নামবে, এটা তোর আমার দরকার নাই। তাই তুমি গোসাই হইছো কিসের জন্য? অনুরাগ, তুমি গোসাই হইছো কিসের জন্য যদি তুমি বৃষ্টি না নামাইতে পারো? তাই তোর মন চাই তুই নামাজিয়া। সত্যানন্দকে বলছে, তোর মন চাই তুই নামাজিয়া। সতীশ গোসাই বলছে, আমার পর দাবি করলেন আমি বৃষ্টি না নামাইয়া বাড়ি যাব না। এই চৈত্রি মাসে পাতারে যে ঘুমেছে, ছোট চৈত্রি মাসের গরম বোঝেন, সাইঙ্গে খেত চাষ দেওয়া জমিতে যাইয়া টান টান হইয়া শুইছে ওই সতীশ গোসাই। 2 দিন পরে একজন এসে খবর কয়, বাবা তোমার ওই বলদা শিষ্য সতীশ গোসাই জমিতে যে ঘুমাই রয়েছে। কেন? ওই যে বলছো বৃষ্টি না নামাইয়া বাড়ি আসবো না। কষ কি ভাই? তাও 2 দিন। সুখ গোসাই সতীশ গোসাইয়ের কাছে থেকে, বাবা বাড়ি আয় ভাই, তাও দিয়ে কোবাবো আমার কাছে যে আসবে। বৃষ্টি না নামাইয়া বাড়ি যাবো না, যদি মারাও যায়। এখন অনুরাগী ভক্ত ছিলেন সতীশ গোসাই। তখন বলছিল সুখ গোসাই, বাবা এই জীবনের প্রথম আমি একজন ভগবানের বিরুদ্ধে কাম করছি, তোর জন্য চল বৃষ্টি আইছে যে। মাত্র বাথানবাড়ি, সেন্দিয়া, বলগেরাম আর দক্ষিণ খেলিয়ায় 4টে গ্রামে বৃষ্টি হয়েছিল। শুধুমাত্র সতীশ গোসাইকে বাঁচানোর জন্য এই শুভহরি বৃষ্টি নামাইছিল। মোড়ে একটা পাতার 4টে গ্রাম চারিপাশে, এই সেই শুভহরি। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওই যে তারে মন চায় তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা, বাবা মিলাইছে প্রেমের মেলা। তারে মন চায় তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা। হরি তারে মন চায় তারে দিয়া
গোসাই খেলা আমার সত্যানন্দ লীলা আমার শুভ হরি খেলা আমার সঙ্গ গোসাই লীলা আমার সঙ্গ গোসাই লীলা আমার শুভ হরি খেলা আমার সত্যানন্দ লীলা। জয় সুখহরি। আসলে যেখানে গোসাই আছে সেখানেই তার না কিছু অলৌকিক লীলা আছে, না হলে এরকম নাম হবে কেন? যাই হোক, জয় সুখহরি। এ পর্যায়ে গান নিয়ে আসছেন রুবেল বাউল গোপালগঞ্জ থেকে। হ্যালো 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 বিষ্ণুদার গানে মুগ্ধ হয়ে এক দাদার পক্ষ থেকে দাদাকে কিছু টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। জয় সুখহরি। যাই হোক বাবাজি, এখানে তো সবাই আমার সুখ ঘোষার ভক্ত, সবাই সেভাবেই গান নিয়ে আসছে। আমি তো কোনো শিল্পী না, আমি একজন গোপালগঞ্জ বাসা, আমার কাঁসা পিতলের দোকানদার। তা যাই হোক, এই গান শুনে আর কি আমি থাকতে পারি নাই। লক্ষ লক্ষ টাকার মাল ফেলে রাখছি, ধুলা বালি মাইখা চলে আসছি। গান এত ভালোবাসি, সবই ঘুষার খেলা, এই জন্য চলে আসছি এখানে। দরদি ভাই 1 ঘন্টা এখানে বসা, ওদিকে দোকানের কি হয়েছে কিছুই জানি না, সবই ঘুষাই জানে। এটা চালু করে আসে। আসলে সুখহরির যদি কৃপা থাকে ভাই, আপনি যখন দোকান ফিরে আসছেন সুখহরিও আপনার দিকে তাকাই আছে। কোনো টেনশন নাই ভাই, সারাদিন আমাদের মেলা চলবে, সুখহরি আপনাদের কৃপা করবে। জয় সুখহরি। ধন্যবাদ। হ্যালো হ্যাঁ আসে। হ্যালো। আসলে কথা কি, ওই গানের কষ্ট যেমন মায়ও বোঝে না, আমাদের মিউজিশিয়ান যারা আছে তাদের কষ্ট কিন্তু আমরাও বুঝি না। কারণ আমরা যদি বুঝতাম তাহলে তাদের একটু বেশ দিতাম। আসলে লক্ষ টাকা আর আমাদের চাওয়া যেতে পারি। আমরা একটি কদমবাড়ি প্রোগ্রাম করি, স্টেজ প্রোগ্রাম করি, আপনাদের সবাইকে 13 জ্যৈষ্ঠ আমরা দাওয়াত দিলাম। শ্মশানের পূর্ব পাশে যে বাড়িটা, ওই বাড়িতে আমরা অনুষ্ঠান করি। আপনাদের জন্য প্রসাদেরও ব্যবস্থা আছে। যে অনুষ্ঠানটা পরিচালনা করে, যার অর্থায়নে ওই অনুষ্ঠানটা হয়, সেই বড় ভাই আমাদের মাঝে এসেছিল, এখানেও কিছু আর্থিকভাবে সহযোগিতা করেছে। কিপ্রিয় ফরাজি আমাদের রাধাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, বহু টাকা খরচ করে পাগলের বাড়ি। আপনারা সবাই নিমন্ত্রণ রইল, আমাদের ওই বাউলা সরে আসবেন। জয় সুখহরি। হ্যালো হ্যালো হ্যালো। ওরে মরছি মরছি আমি মরছি, সুখ গোসাই তোমার ভক্ত জানো মরে না। ওরে সুখ গোসাই মরছি মরছি আমি মরছি, তোমার ভক্ত জানো মরে না। ও যে জন প্রেম জানে না, তার সঙ্গে প্রেম হবে না। আজকে যে জন মন বোঝে না, তারে তোমরা মন দিও না। পাগলা পাগলা মরছি মরছি আমি মরছি, তোমার ভক্ত জানো মরে না। মরছি মরছি আমি মরছি, ভক্ত জানো মরে না। যে জন প্রেম জানে না, তার সঙ্গে প্রেম হবে না। যে জন মন বোঝে না, তার মন দিও না।
ধন্যবাদ। ভাই সুন্দর একটি গান আমাদের উপহার দিয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন। সামনের বছর ভাই দোকানদারি বাদ দিয়া পোশাক পরে আমাদের আসরে আসতে হবে ভাই। সুখরির কাছে প্রার্থনা করি সামনের বছর কিন্তু আপনারা আমরা দোকানদার হিসেবে চাই না। যা দরদি ভাইরা, আমি দোকানদার ধুলাবালির নাকি চলে আইছি। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, সিস্টিয়াপাক দরবার শরীফ বাবুগঞ্জ বরিশাল। কেউ পারলে সার্চ দিয়ে আমার গান দেখতে পারবেন, কারো যদি ভালো লাগে। এই পুরস্কার আছে, তাহলে প্রেম মিথ্যা হয়ে যায় না। তুমি যদি একটা পুরস্কার না পাও এই মাসে আই নাকি এক ভক্ত এই দেখেছি নয় একটা দম্পতি বেচতে পারতাম চাইয়া আমার বন্ধু লোক সবই আমার ধর্মীয় মাল। আপনাকে পুজোর যা লাগে আজকে আপনাদের জন্য পাইকারি রেট কথা দিলাম। শুক্রবার বাড়ি বসে কথা দিলাম পাইকারি রেট। সকালে যাই আমার দোকানে 1 নম্বর গলিতে কাটাগলির মাথায় পাইকারি রেট জবান দিলাম। কেউ ভালো লাগলে যায়। আচ্ছা আশা করা যদি কেউ পূজার আমসার ঘট ধূপতি বাতি লাগে যাবেন। হ্যাঁ, তোমার পুরস্কার আছে। এক ভক্ত 100 টাকা দিয়ে তোমাকে আশীর্বাদ করছে। আর আমাদের কিবোর্ড মাস্টার যেজন প্রেম বোঝে না, আমরা তো বুঝি না, যারা যারা বলছে পুরস্কার দিচ্ছে সুযোগ পাইলে আবার আসছে। যারা যারা আমাকে পুরস্কার দিচ্ছেন আমার সুখুশাই যেন তার মনের বাসনা অতি তাড়াতাড়ি পূর্ণ করে দেয়। বাবা তুমি তাদের দিকে একটু লক্ষ্য রাখো। এখন চলে যাব বাবুর গান শুরু করতে পরে। এই যে মুখ খেলা করে বসে আছেন মেলা সময় দেখছি, আমি না উঠলে হবে না। তাই আমরা তো অনেক গান করছি। যিনি আজকে দেখেছেন পোশাকে বাউল, দাদা হাসির বাউল, সবসময় হাসে আনন্দমন। এখন গান শুনবো যার পরিশ্রমে আজকে আমরা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সারা রাত্রে একটু সিনেমার দলে আমরা রইতে পারছি। সেই দাদার আচ্ছা পেডিস মাস্টার হ্যাঁ, যারা এই যে প্যাডে আছেন, কিবোর্ডে আছেন, মা সাউন্ড, এদের সবার উদ্যোগে আজকের অনুষ্ঠান। তাই এখন আমরা চলে যাব সজল বাউলের মধ্যে গান শুনবো। সজল বাউলকে গান পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অবশ্য আমার ছোট ভাই গেছে, ওর কয়টা গান আছে, কিন্তু আসলে ওর গানের লাইনটা আমাদের প্রথম গানকে এই ভক্ত আসে গান, এই নদীতে নাও ভাসাইয়া চলো যাই রাধাগণ। এই সুখহরি জন্মদিনে মুখে সবার কি সুখ আছে। এই লাইনগুলো প্রথম দিকের গান, আসলে এগুলো এখন হয়ে যাবে না। একটু উদাহরণ দিয়ে গেলাম কি ছোট ভাই, আমি এটা নিশ্চিত করছি। অবশ্য এখন লাস্টের দিক কবে যাব বিষয় কবে যাব বিষয় ছেড়ে এই স্বাদের বৃন্দাবন। ওই মধুর কৃষ্ণ নামে কবে আমার এই কাঁদবে পুরাণ। এই মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পুরাণ। কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে স্বাদের বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পুরাণ। মধুর কৃষ্ণ
লাস্টের যে গোষ্ঠ আমরা কিন্তু বাবু দাদা এর বিষয় আমরা গোষ্ঠ দিয়ে আমরা কিন্তু নাম দিয়ে লাস্টে শেষ করবো। সদন্তের কাজে মুগ্ধ হয়ে এক দাদা 50 টাকা দিয়ে তাকে আশীর্বাদ করছে। ধন্যবাদ দাদাকে। হ্যালো হ্যালো জি হ্যালো। হ্যালো আমার সুখের বাসর দুঃখে ঘেরা সুখের বাসর দুঃখে ঘেরা কালো আধারে আর কত কাল বাসি সুর দিয়া জানাবি মরে বাসি সুর দিয়া জানাবি মরে আমার সুখের বাসর দুঃখে ঘেরা সুখের বাসর দুঃখে ঘেরা কালো আধারে আর কত কাল বাসি সুর দিয়া জানাবি মরে বাসি সুর দিয়া জানাবি মরে। যে ফুল পোড়াতে গেলি শত টাকার ভাই আগুন গোলা আগুন দিয়ে পুড়ে ধরলে ছাই যে ফুল পোড়াতে গেলি শত টাকার ভাই আগুন গোলা আগুন দিয়ে পুড়ে ধরলে ছাই আমি বারে বারে পদ ভুলে যাই বারে বারে পদ ভুলে যাই আর কত দূরে আর কত কাল বাসি সুর দিয়া জানাবি মরে বাসি সুর
আলো আধারে আর কত বাসি শুধিয়ে গানা বিনোদী বাসি শুধিয়ে গানা বিনোদী আলার বদল জানা দিলি দিলি অপমান জীবন প্রদীপ নিভে গেছে নিচে বাসির কান আলার বদল জানা দিলি দিলি অপমান জীবন প্রদীপ নিভে গেছে নিচে বাসির কান ও তাই বেলা শেষে বেলা শেষে রাজাক গাওয়া তাকে মাঝি রে আর কত বাসি শুকিয়ে জানা বিনোদী বাসি শুকিয়ে জানা বিনোদী আলার বদল জ্বালা দিলি দিলি অপমান জীবন প্রদীপ নিভে গেছে নিচে বাসির গান আলার বদল জ্বালা দিলি দিলি অপমান জীবন প্রদীপ নিভে গেছে নিচে বাসির গান ও তাই বেলা শেষে রাজাক দেওয়া ও তাই